নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাদের সামনে আসার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা সৈয়দি ইউনুস আল গওহর হুজুর সম্পর্কে আলোচনা করব, যেটি সরকার পাক রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন। আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম হলো আমরা সৌভাগ্যবান, কারণ আমরা সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের যুগ পেয়েছি। সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, শেষ যুগে রবের এক খাস রূহ আসবেন, এসে সবাইকে রবের খাস নাম দেবেন। খাস নামটা কি? খাস নামটা হলো যে আলিফ লাম র। কিভাবে এটি খাস নাম? যে 1,24,000 পয়গম্বরের মধ্যে যিনি সবার সর্দার, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকের উপরে কোরআনে পাক নাজিল হয়। এটা সূরা বাকারার মধ্যে আপনারা পাবেন যে ওয়ানাজ্জালাহু আলা কলবিক, যে কোরআনে পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মুবারকে নাজিল হয়েছে। এই কোরআনে পাকের মধ্যে সূরা ইউনুসও আছে। সূরা ইউনুসের প্রথম 2 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের শানে নাজিল করেছেন। সূরা ইউনুসের প্রথম 2 আয়াত। সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে দিয়েছেন যে খাস নাম দেয়া হবে। সেই খাস নামটা কি? সেই খাস নামটা হলো আলিফ লাম র, আল রা এর জিকির দেওয়া হবে। এটা রবের খাস নাম। কিভাবে খাস নাম? কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মুবারকে কোরআনে পাক নাজিল হয়েছে, কিন্তু এই আলিফ লাম র এর ফয়েজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এটা এখন সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের যুগে ইমাম মেহেদী আলাইহিস সালাম সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের মাধ্যমে এই আলিফ লাম র এর ফয়েজটা পুরো কায়নাতে দেওয়াচ্ছেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর হলেন সেই খাস রূহ। সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তো বলেছেন যে খাস নাম দেয়া হবে রবের। খাস নামটা হলো আলিফ লাম র। তাহলে সেই খাস রূহটা কে? খাস রূহটা হলেন সৈয়দি ইউনুস আল গওহর হুজুর। আপনারা অবশ্য হাদিস শরীফ শুনেছেন যে শেষ যুগে রবের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কোরআনে পাক থেকে মুছে যাবে। এরকম যে কোরআনে পাকে যত লেখা আছে মুছে যাবে, এমনকি আল্লাহ পাকের নামও মুছে যাবে। এটা তো হাদিস শরীফ শুনেছেন, কিন্তু এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা এটাই, যেটা সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন যে শেষ যুগে রবের এক খাস রূহ এসে রবের খাস নাম দিবেন। এটাই হলো আলিফ লাম র। শেষ যুগে সবার কলব এই আল রা জিকির করবে। এই যে আমাদের আল রা টিভি, এটা নামকরণ সৈয়দি ইউনুস আল গওহর হুজুর এখান থেকেই করেছেন। যে সূরা ইউনুসের প্রথম আয়াতে আছে যে আলিফ লাম র তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এই আলিফ লাম রটা থেকেই আল রা এটা নেওয়া হয়েছে আর কি, আল রা টিভি চ্যানেলটা নেওয়া হয়েছে। একটি হাদিস শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আখবিরুকুম, যে আমি কি তোমাদেরকে বলবো না? সেটা কি? যে মান খিয়ারুকুমুল লাযিনা মিনকুম, তোমাদের থেকে উত্তম কে? তখন সাহাবা আজমাইন বললেন যে কলু, তারা বললেন, সাহাবা আজমাইন বললেন বালা, অবশ্যই। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফটা বলেন যে খিয়ারুকুমুল লাযিনা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ইজা এরকম, যে যখন রুউ তাকে দেখো, যুকিরুল্লাহু তাকে দেখলে আল্লাহ তাআলার জিকির চালু হয়ে যায়, তিনি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, যাকে দেখলে আল্লাহ তাআলার জিকির চালু হয়ে যায়। আমরা তো জানি এমন অনেক মানুষ আছেন যারা জিকিরে কলবের প্র্যাকটিস করেননি, কিন্তু শুধুমাত্র সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের লাইভ মাহফিলে থাকার কারণে তাদের কলব আল্লাহু আল্লাহু জিকির দ্বারা জাগ্রত হয়ে গিয়েছে, তাদের রূহ ইয়া আল্লাহ জিকির দ্বারা জাগ্রত হয়ে গিয়েছে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত সৈয়দি ইউনুস আল গওহর হুজুরের লাইভ মাহফিল আলোচনা হয়ে থাকে।
ইউটিউব চ্যানেল আলরা টিভিতে আপনারা পাবেন। আমি একদিন লাইভ মাহফিলে ছিলাম, সঈদী ইউনুস আল গহর হুজুরের বক্তব্য শুনছিলাম। এক বোন প্রশ্ন করেছেন আলরা টিভিতে, আমি নিজ কানে শুনেছি। ওই বোন বলছেন, সঈদীজি আমি কারো কাছ থেকে জিকিরে কলব নেইনি, আমি শুধু আপনার লাইভ মাহফিল শুনি, আর আপনার লাইভ মাহফিল শোনা দ্বারাই আমার জিকিরে কলব চালু হয়ে গেছে। আমি আমার ভেতরে কলবের মধ্যে যে আল্লাহু আল্লাহু জিকির হয়, এটা আমি আমার নিজ কান দ্বারা শুনতে পারি। সুবহানাল্লাহ। এই হলো সঈদী ইউনুস আল গহর হুজুরের নজরে কারাম। এই জন্য আমি সবাইকে পরামর্শ দেই, যারা বলেন যে আমার জিকিরে কলব চালু হয় না, আমি তাদেরকে বলি আপনি শুধু একটি আমল করেন, সেটি হলো সঈদী ইউনুস আল গহর হুজুরের লাইভ মাহফিলে থাকেন আর বেশি বেশি কমেন্ট করেন, লাভ স্টিকার দেন, ফুল স্টিকার দেন। বেশি বেশি কমেন্ট করার উদ্দেশ্য হলো, আপনি যখন বেশি বেশি কমেন্ট করবেন, সঈদী ইউনুস আল গহর হুজুর আপনার কমেন্ট দেখবেন, কমেন্টের সাথে আপনার ছবিও দেখতে পারবেন। আর আপনার ছবি যখন সঈদী ইউনুস আল গহর হুজুর দেখবেন, তার নজরে কিমিয়া যখন আপনার ছবির উপরে পড়বে, এর দ্বারা আপনার কলবের 1,80,000 আগুনের জালটা ভাঙবে। এর দ্বারাই আপনার জিকিরে কলব চালু হয়ে যাবে। যারা মুমিন তারা জিকিরে কলব এরকম যে ফিল করতে পারে যে আমার ভিতরে জিকির হচ্ছে, শুধু এতটুকুই। কিন্তু যারা আল্লাহর ওলি, তারা বুঝতে পারেন, তারা নিজের কানে নিজে শুনতে পারেন আল্লাহু আল্লাহু আল্লাহু। কলব যে জিকির করে, এই প্রত্যেকটা মানুষের হার্টের ভিতরে একটি করে মালাইকা বা ফেরেস্তা আছে। তরিকতের ভাষায় এটাকে বলা হয় লতিফায়ে কলব। যারা আল্লাহর ওলি তারা নিজ কানে শুনতে পারেন, তাদের কলব আল্লাহু আল্লাহু জিকির করে। তারা যখন নামাজে দাঁড়ান, তাদের কলবের জিকির আরো বেড়ে যায়। কুরআনে পাকে আছে আকিমিস সলাত আলি জিক্রি, সূরা তাহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে। তাহলে একটু খেয়াল করুন যে যেই বোনটা প্রশ্ন করেছেন আমি নিজ কানে জিকিরে কলব শুনতে পারি, তাহলে তিনি জিকিরে কলব নেননি, কিন্তু আল্লাহর ওলির মর্তবা তিনি পেয়ে গেছেন যে নিজ কানে তিনি জিকিরে কলবের আওয়াজ শুনতে পারছেন আর কি। কেন এটা? এটা শুধুমাত্র সঈদী ইউনুস আল গহর হুজুরের নজরে কারাম, আর কিছুই না। একদিন সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি সুফি মাস্টার সঈদী ইউনুস আল গহর হুজুরকে কাউকে দিয়ে ডাকান, কেউ খবর দেন যে সঈদী ইউনুস আল গহর হুজুরকে সরকার পাক ডাকছেন আপনাকে। তখন সঈদী ইউনুস আল গহর হুজুর খুব দ্রুত যান, সরকার পাকের কাছে যান। সরকার পাক তো সোফাতে বা চেয়ারে এরকম বসা ছিলেন আর কি। ঘটনাটা প্রায় তো 6 বছর আগে শুনেছি আর কি, আলরা টিভি লাইভ মাহফিলে এরকম আর কি, যে তখন সরকার পাকের পা মুবারকের সামনে সঈদী ইউনুস আল গহর হুজুর বসলেন। বসার পরে সঈদী ইউনুস আল গহর হুজুর তিনি সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের পা মুবারক ধরে চুমা দেন। সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন যে আমিও বুঝতে পেরেছি যে সরকার পাক চাচ্ছেন আমি সরকার পাকের পা মুবারকটা চুমা দেই। সরকার পাক পা মুবারকটা একটু এগিয়ে দিয়েছেন আমার দিকে। তখন সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন, আমি সরকার পাকের পা মুবারক নিয়ে আমার বুকের মধ্যে লাগাই, আমার চোখে নেই, এরকম সরকার পাকের পা মুবারকে আমি চুমা দেই এভাবে। আর আমার প্রত্যেকটি লতিফার মধ্যে আমি সরকার পাকের পা মুবারক স্পর্শ করাই, আর আমি খুব কান্না করি সরকার পাকের পা মুবারক ধরে। আর আমি সরকার পাককে বলি যে সরকার পাক আমি কি আপনাকে মহব্বত করি? এভাবে প্রশ্ন করেছেন সঈদী ইউনুস আল গহর হুজুর ইমাম মেহেদী আলাইহিস সালামকে, গহর শাহী আলাইহিস সালামকে। তখন সঈদী ইউনুস আল গহর হুজুরের প্রশ্নের জবাবে সরকার পাক গহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, তুমি আমাকে ভালোবাসো আর না বাসো তাতে কি আসে যায়? আমার ভালোবাসার জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি। এটা সরকার পাক গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেছেন সুফি মাস্টার সঈদী ইউনুস আল গহর হুজুরকে। এই কথা দ্বারা কি বোঝা যায়? যদি আমরা সঈদী ইউনুস আল গহর হুজুরকে মনে প্রাণে ভালোবাসতে পারি, তাহলে সরকার পাকের নজরে কারামও আমাদের উপরে হবে। আর কেউ যদি সঈদী ইউনুস আল গহর হুজুর সম্পর্কে বুকস রাখে, নাউজুবিল্লাহ, তাহলে তো সরকার পাকের নজরে কারাম ওই ব্যক্তি পাবে না। কারণ সরকার পাক যাকে নিজেকে ভালোবাসার জন্য সৃষ্টি করেছেন, আপনি যদি তাকে ভালোবাসবেন সরকার পাকের ভালোবাসা পাবেন। আর যদি তার সম্পর্কে বুকস রাখবেন, সরকার পাক আপনাকে কখনোই আপন করে নেবেন না। এটা হলো 2 জুলাই 2028 সালের আলোচনা, যে একদিন সঈদী ইউনুস আল গহর হুজুর তিনি ল্যাপটপে বসে লাইভ মাহফিল করছিলেন আর কি, ল্যাপটপের সামনে বসে লাইভ মাহফিল করছিলেন। যারা
সাইদি ইউনুস আল গহর হুজুরের লাইভ মাহফিলের আলোচনাগুলো শুনছিলেন, তারা সবাই সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের সুঘ্রাণ পাচ্ছিলেন। এরকম পুরো মানে রুমের মধ্যে, এলাকার মধ্যে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের সুঘ্রাণ ছড়িয়ে গিয়েছিল। এটা দ্বারা বোঝা যায় যে আমরা যার থেকে তালিম নিচ্ছি, যাকে আমরা দেখছি যে সঈদি ইউনুস আল গহর হুজুরের জাত মুবারকের সুরতে যিনি আমাদের সামনে আছেন, তিনি কি সঈদি ইউনুস আল গহর হুজুর, নাকি তিনি আমাদের গহরশাহী? এটা আর কি একটু বুঝতে হবে আর কি, এখানে ইশারা রয়েছে আর কি। সঈদি ইউনুস আল গহর হুজুর তিনি এরকম, এটা হলো যে 15 জুন 2019 সালের আলোচনা, লাইভ মাহফিলের আলোচনা। কেউ যদি ক্লিপ চান আমি শর্ট ক্লিপ দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি বলেন সঈদি ইউনুস আল গহর হুজুরকে যে দূর থেকে আমি সরকার পাককে দেখেছি, সরকার পাককে দেখেছি, সরকার পাককে ফলো করতে করতে আমি এখানে এসে পড়েছি, আর এখানে এসে দেখি আপনি, সরকার পাক কোথায়? এই প্রশ্নটা হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনি সঈদি ইউনুস আল গহর হুজুরকে করেছেন। জবাবে সঈদি ইউনুস আল গহর হুজুর বলেন, আপনি তো হলেন আল্লাহ ব্রাদারি, আল্লাহ তাআলার কওমের, আপনি ভালো জানেন সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম কোথায়। তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম বলেন যে না, তুমি বলো, ঠিক করে বলো যে সরকার পাক কোথায়। আমি তো সরকার পাককে অনুসরণ করতে করতে, সরকার পাকের নূর মুবারককে অনুসরণ করতে করতে আমি এই পর্যন্ত এসে পড়েছি, আর তোমার কাছে এসে পড়েছি, এখন দেখি তুমি, সরকার পাক কোথায়? এটা দ্বারা কি বোঝা যায়? সরকার পাকের জাতি নূর পুরো কায়নাতের মধ্যে শুধুমাত্র সঈদি ইউনুস আল গহর হুজুরের মধ্যেই অবস্থিত, যার কারণে ইলিয়াস আলাইহিস সালাম তিনি আলামে গায়েব থেকে সরকার পাকের নূরকে ফলো করতে করতে দুনিয়াতে এসে দেখেন সঈদি ইউনুস আল গহর হুজুরকে। সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম বলেন, আমার জগৎ রিয়াজুল জান্নাহ, আমি চাইলে একজনকে রিয়াজুল জান্নাহ নিয়ে যেতে পারি, চাইলে কোটি জনকে নিয়ে যেতে পারি। সুফি মাস্টার সঈদি ইউনুস আল গহর হুজুর কি বলেন? সুফি মাস্টার সঈদি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি ইমানের সম্পদ অর্জন করতে পারো তবে তোমাদেরকে আলামে গায়েবের কথা বলবো না, তোমাদেরকে আমি আলামে গায়েবে দাঁড় করিয়ে দিতে পারি। আমাদের ইমান ওইরকম বানাতে হবে যে সঈদি ইউনুস আল গহর হুজুরি আমাদের সরকার পাক, এটাই আর কি। যখন ওইরকম ইমান আমাদের হয়ে যাবে যে আলামে গায়েব, রিয়াজুল জান্নাহ সবকিছু সঈদি ইউনুস আল গহর হুজুরের পা মুবারকের মধ্যে, তখন আমরা এই ফয়েজগুলো পাবো। যদি কেউ তার মুর্শিদকে যে শুধু একজন মুর্শিদ মনে করে, তাহলে সেই ব্যক্তি তার মুর্শিদ থেকে শুধু মুর্শিদেরই ফয়েজ পাবে। আর যদি কেউ তার মুর্শিদকে ফানাফির রাসূল মনে করে, অর্থাৎ তাহলে সেই ব্যক্তিটা তার মুর্শিদের কাছ থেকে ফানাফির রাসূলের ফয়েজ পাবে। কেউ যদি তার মুর্শিদকে এরকম নিজের রাসূল মনে করে, তাহলে রাসূল থেকে যেই ফয়েজ পাওয়া যায় সেই ফয়েজটা পাবে। আর যদি কেউ নিজের মুর্শিদকে আল্লাহ মনে করে, তাহলে আল্লাহ তাআলা থেকে যেই ফয়েজ পাওয়ার কথা সেই ফয়েজ ওই ব্যক্তি তার মুর্শিদের কাছ থেকে পাবেন। এটা রুহানিয়াতের যেই নিয়ম, সেই নিয়মটা আপনাদেরকে বললাম আর কি। সঈদি ইউনুস আল গহর হুজুর বলেন, যদি আপনি বলেন যে গহরশাহী একজন, ইউনুস আল গহর আরেকজন, তাহলে এটি কুফুর, এটি ভুল, এটি জুলুম। আপনাদের বলতে হবে গহরশাহী একজন, ইউনুস আল গহরও একজন, দুইজন একই, এভাবে আর কি সঈদি ইউনুস আল গহর হুজুর বলেন। এক ব্যক্তি লাইভ মাহফিলে সঈদি ইউনুস আল গহর হুজুরকে প্রশ্ন করেছিলেন যে সরকার পাক গহরশাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম তো গায়বাতে আছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম নিজেকে যেই পর্দার মধ্যে লুকিয়ে রেখেছেন সেই পর্দার সম্পর্কে বলুন। জবাবে সুফি মাস্টার সঈদি ইউনুস আল গহর হুজুর উত্তর দেন,
একটি পর্দার নাম ইউনুস আল গওহার, প্রথমে এখানে চিনে দেখাও। অর্থাৎ আমরা যে জাত মুবারককে দেখছি সঈদ ইউনুস আল গওহর হুজুরের সুরতে, তিনি হলেন সরকার পাক, তিনি আমাদের গওহর শাহী। এটা তো আল্লাহ সুবহানাহু তাআলা যখন যাকে তৌফিক দিবেন ওই ব্যক্তি এটি উপলব্ধি করতে পারবেন, অন্য কারো পক্ষে এটি উপলব্ধি করা সম্ভব না। এক ব্যক্তি সঈদ ইউনুস আল গওহর হুজুরকে প্রশ্ন করেন আর কি লাইভ মাহফিলে, যে তিনি বলেন প্রথমে সরকার পাকের সাথে নিসবত ছিল, কখনো কখনো আপনার ভিডিও চোখের সামনে আসতো দেখতাম, পরে জানলাম যে আঞ্জুমান সরফরাশে ইসলাম ওরাও সরকার পাকেরই দলের। এরকম আমি কনফিউজ হয়ে যাই আর কি, যে কার কথা শুনবো, সঈদিজি আপনার কথা শুনবো নাকি আঞ্জুমান সরফরাশে ইসলামদের কথা শুনবো। আঞ্জুমান সরফরাশে ইসলাম কারা? এটা একটা পাকিস্তানের একটি গ্রুপ আর কি, যেখানের লিডার ছিলেন সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম। পরবর্তীতে সরকার পাক যখন গায়বাতে যান ওরা গোমরাহ হয়ে যায়। এটা আপনি পাবেন আর কি কোরআনের মধ্যে, যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আর কি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজের কাছে নিয়ে নিয়েছেন আর কি, যে ওয়ামা কতালুহু ওয়ামা সলুবুহু ওয়ালাকিন সুব্বিহা লাহুম, ঈসা আলাইহিস সালাম মারা যাননি। এটা হলো সূরা নিসা 157 নম্বর আয়াত। এটা ঈসা আলাইহিস সালামের গায়বাত, আল্লাহ পাক তাকে ঊর্ধ্ব জগতে তুলে নিয়েছেন। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাত সম্পর্কেও কোরআনে পাকে আছে। এটা হলো 81 নম্বর সূরা, 81 নম্বর সূরার 15 থেকে 18 নম্বর আয়াত। এখানে ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন একটি তারকা, এটা যে তারকাটা ঘূর্ণয়মান এরকম, ওই তারকাটা আবার চোখের সামনে যখন এসে পড়বে তখন দিন হয়ে যাবে, আলো হয়ে যাবে। এটা ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাতের যুগ যখন শেষ হবে সেটার কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন। সঈদ ইউনুস আল গওহর হুজুর বলেন মুরিদ গায়বাতে যেতে যদি পারেন মুর্শিদ কেন যেতে পারবেন না? মুরিদের গায়বাতের কথা বললে সবাই বিশ্বাস করে নেন, মুর্শিদের গায়বাতের কথা বললে সবাই কাফের মুনাফিক বলে। এটা তো ঠিক নয়। মুরিদকে আর মুর্শিদকে সরকার পাক গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালাম হলেন ঈসা আলাইহিস সালামের মুর্শিদ। আপনি কোন শরীয়তের আলেমকে প্রশ্ন করবেন, এটি হাদিস শরীফে আছে, ঈসা আলাইহিস সালাম তিনি ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত হবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি ইমামতি করবেন, আর ঈসা আলাইহিস সালাম তিনি মুক্তাদির হয়ে পিছনে নামাজ আদায় করবেন। তাহলে মুরিদ যদি গায়বাতে যেতে পারেন মুর্শিদ কেন গায়বাতে যেতে পারবেন না? মুরিদ থেকে তো অবশ্যই মুর্শিদ পাওয়ারফুল হয়ে থাকেন। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাত সম্পর্কে হাদিস শরীফেও আছে। যারা আঞ্জুমান সরফরাশে ইসলাম এরকম, তারা সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামের গায়বাতকে অস্বীকার করে, এই কারণে তারা গোমরাহ হয়ে গিয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি গায়বাতে যাওয়ার পূর্বে নিজের একটি লতিফে নফসের জুসকে রেখে যান, সেটিকে শুলিতে চড়ানো হয়। সবাই মনে করে ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলেছে, আসলে এটা ঈসা আলাইহিস সালামের লতিফে নফসের জুজ। ঠিক একইভাবে সরকার পাক গায়বাতে যাওয়ার পূর্বে তার লতিফে নফসের একটি জুসকে রেখে যান। সবাই মনে করেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম মারা গিয়েছে, নাউজুবিল্লাহ। ইমাম মেহেদী আলাইহিস সালামের জাত মুবারকের কোনো মৃত্যু নেই। সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম তিনি বলেন গওহর শাহীর জাত মুবারক লা ফানি। এটাই আর কি। ইমাম মেহেদী আলাইহিস সালাম যদি মারা যান তাহলে ঈসা আলাইহিস সালাম কার হাতে বায়াত হবেন? নাউজুবিল্লাহ। সরকার পাক অবশ্যই আছেন, গায়বাতে আছেন, তিনি আবার দ্বিতীয়বার আসবেন। যারা গুমরাহ হয়েছে আঞ্জুমান সরফরাশে ইসলাম তারা এটা বলে থাকে আর কি, যে ভাইটা প্রশ্ন করেছেন লাইভে তিনি এটাই বলছেন যে আমি তো আঞ্জুমানের কথাও শুনি, সঈদি জি আপনার কথাও শুনি, এখন আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তখন আমি রাত্রে ঘুমানোর সময় বললাম যে সরকার পাকি আমার ফয়সালা করবেন, সরকার পাকি গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালামই আমাকে পথ দেখাবেন। এটা বলে আমি রাত্রে যখন ঘুমিয়ে যাই তখন সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার স্বপ্নে তাশরিফ রাখেন। সঈদি জি আপনি যেভাবে লাইভ মাহফিলে করেন, চেয়ারে বসে থাকেন, ঠিক সেভাবেই আপনি চেয়ারে বসা আছেন, আপনার পিছনে সরকার পাক গওহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম দাঁড়িয়ে, আর আপনার দুই কাঁধে পিছনে দাঁড়িয়ে দুই কাঁধে সরকার পাক তার হাত মুবারক রেখেছেন। তখন সরকার পাক বলেন এটি আমিই তো। সরকার পাক কি বলেছেন?
ওই ভাইয়ের স্বপ্নে বলেছেন এটি আমিই তো, অর্থাৎ সঈদে ইউনুস আল গহর হুজুরকে দেখিয়ে সরকার পাক বলছেন এটি আমিই তো। এর মানে কি এটি আমাদের সরকার পাক, সঈদে ইউনুস আল গহর হুজুরই আমাদের সরকার পাক। তাহলে তো অবশ্যই আমরা সৌভাগ্যবান, কারণ সঈদে ইউনুস আল গহর হুজুরের যুগে আমরা আছি। এখন আপনি ঠান্ডা মাথায় ভাবেন, যদি আপনি সরকার পাকের যুগে থাকতেন, থেকে সরকার পাক গায়বাতে যাওয়ার পরে যদি আপনার ইমান নষ্ট হয়ে যেত, তাহলে সেটা কি উত্তম ছিল? নাকি সরকার পাক গহসা ইমাম মেহেদী আলাইহিস সালামকে আমরা এখনো দেখিনি, নিজ চোখ দ্বারা দেখিনি, কিন্তু সঈদে ইউনুস আল গহর হুজুরের সোহবতে আলরা টিভির বয়ান শুনে আমাদের ইমান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এরকম হয়েছে যে সরকার পাক গহসাই ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্য এরকম জীবন দিয়ে দিতে পারবো, কোনো দ্বিধা দ্বন্দ্ব হবে না, সরকার পাকের নামে জীবন দিয়ে দিতে পারবো। তাহলে কোনটা উত্তম? সরকার পাকের যুগে থেকে এরকম সরকার পাকের গায়বাত হওয়ার পরে ইমান হারানো উত্তম ছিল, নাকি এখন সরকার পাককে না দেখে সরকার পাকের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা? কোনটা উত্তম হলো? আর এটা কেন হলো? এটা নিশ্চয়ই সঈদে ইউনুস আল গহর হুজুরের নজরে কারাম দ্বারা হয়েছে। সরকার পাক গায়বাতে যাওয়ার পূর্বে তখন কিছু মানুষের কলব সেই সরকার পাক নিজ কলবের সাথে যুক্ত করে রেখেছিলেন। তাদের এই নুরি তার কেটে সরকার পাক তার কলবের সাথে নূরের তারের সম্পর্কটা কেটে তাদের কলবকে সঈদী ইউনুস আল গহর হুজুরের কলব মুবারকের সাথে যুক্ত করে দিয়েছেন। এখন যারা সরকার পাকের সাথে যুক্ত হতে চায় তাদেরকে সঈদী ইউনুস আল গহর হুজুরের সামনে আসতে হবে, নিজের নফসকে সঈদী ইউনুস আল গহর হুজুরের কাছে ঝুঁকাতে হবে। তারপরে যদি সঈদী ইউনুস আল গহর হুজুর নিজের কলব মুবারকের সাথে তাদের কলবের নূরের তারে সংযোগ দিয়ে দেবেন, তখন আমরা সরকার পাকের সাথে সম্পর্ক করতে পারবো। আমরা সঈদী ইউনুস আল গহর হুজুরের কলব মুবারকের সাথে যুক্ত থাকব, আর সঈদী ইউনুস আল গহর হুজুরের কলব মুবারক সরকার পাকের সাথে যুক্ত। এভাবেই সরকার পাকের সাথে যুক্ত হতে হবে। আঞ্জুমানরা গুমরা হয়েছে, তারা সরাসরি সরকার পাককে এরকম পেতে চায়, সম্ভব না, কোশ্চিন কালেও সম্ভব না। কারণ যখন হুজুর পাক বলেছিলেন মান কুনতু মাওলাহু ফা হাজা আলিউন মাওলাহু, তখন যারা হুজুর পাকের কথা মানতে পেরেছে তারাই হুজুর পাককে পেয়েছে। অনেকে বলেছিল যে মাওলা আলী আলাইহিস সালামকে আমাদের দরকার নেই, নাউজুবিল্লাহ। যারা এটা বলেছিল তারা হুজুর পাকের জাত মুবারক পর্যন্ত পৌঁছাতে পারেনি। ঠিক একইভাবে সরকার পাকের গায়বাতের যুগ, এই সময় যে ব্যক্তি সঈদী ইউনুস আল গহর হুজুরের পা মুবারকের সামনে এসে আশ্রয় নেবে, ওই ব্যক্তি খুশবুয়ে গহর শাহী পাবে, সেই ব্যক্তি সরকার গহর শাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে ফয়েজ পাবে। এছাড়া দ্বিতীয় আর কোনো পথ নেই। যে সরকার পাক বলেছিলেন যে স্বপ্নে তাশরিফ রেখে যে এটি আমিই তো, এটা হলো 23 মে 2024 সালের লাইভ মাহফিলের আলোচনা। এক ব্যক্তি ছিলেন আর কি মীর সাহেব, তিনি তো মারা যান। তিনি যখন মারা যান সঈদী ইউনুস আল গহর হুজুরকে জানানো হয় যে সঈদীজি মীর সাহেব তো মারা গিয়েছেন, তখন সঈদী ইউনুস আল গহর হুজুর বলেন ঠিক আছে, তার লাশ কেউ ধরবে না আর লাশের সামনে কেউ যাবে না, আমি আসছি। তখন সঈদী ইউনুস আল গহর হুজুর মেডিকেলে তাশরিফ রাখেন, ডাক্তার ডেড সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তখন সঈদী ইউনুস আল গহর হুজুর তিনি মালাকুল মউত যারা মীর সাহেবের রুহকে নিয়ে চলে গিয়েছিল তাদেরকে আবার ফেরত আনান, তাদেরকে বলেন, আওয়াজ দিয়েছেন যে থামো। তখন তারা তো যে ভাবলো কে, কার আওয়াজ আমাদের কাছে আসলো। একটা হলো মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালামকে সম্বোধন করা সম্ভব না, দেখাই তো সম্ভব না, আর দেখলেও সম্বোধন করলেও তো আমাদের আওয়াজ আজরাইল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবে না, কিন্তু তার কাছে কথা পৌঁছেছে, তিনি সাথে সাথে থেমে গিয়েছেন যে নিশ্চয়ই আমাকে কেউ থামতে বলেছে, আমি থেমে যাই, নিশ্চয়ই তিনি কোনো কামেল জাত হবেন, কামেল জাত থেকেও বড় কিছু হবেন। তখন তিনি থেমে গিয়েছেন। সঈদী ইউনুস আল গহর হুজুর তাকে বলেন আজরাইল আলাইহিস সালামকে যে রুটা তাকে আবার দিয়ে দাও, এরকম। তখন সঈদী ইউনুস আল গহর হুজুরের কথা মতো আজরাইল আলাইহিস সালাম মীর সাহেবের রুহকে আবার দ্বিতীয়বার দিয়ে দিয়েছেন। যারা ডক্টর ছিলেন তারা তো খুব পেরেশান, হয়রান। কেন? কারণ আমরা নিজ হাতে তাকে ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছি, তিনি আবার কিভাবে জীবিত হয়েছেন। এই হলেন সঈদী ইউনুস আল গহর হুজুর, যে রু নিয়ে চলে যাচ্ছে, তারপরেও আজরাইল আলাইহিস সালামকে বলে রু আবার দ্বিতীয়বার ফিরে দিয়ে দিয়েছেন। এরকম এক মহিলা, তার তো সন্তান হয় না,
তার স্বামী বিদেশ থাকেন আর কি, তিনি সাইদি ইউনুস আল গওহর হুজুরের সাথে দেখা করতে এসেছিলেন। তখন সাইদি ইউনুস আল গওহর হুজুরকে বলেন যে আমার তো সন্তান হয় না, এরকম আপনি নজরে কারাম করেন। তখন সাইদি ইউনুস আল গওহর হুজুর এক গ্লাস পানি দিয়েছেন, দম করে দিয়েছেন, পানি ফু দিয়ে দিয়েছেন, দোয়া পরে ফু দিয়ে দিয়েছেন। তখন ওই মহিলা পানি পান করেছেন, পানি পান করে তিনি হামেলা হলেন। আবার 1 থেকে 1.5 বছর পরে যখন সাইদি ইউনুস আল গওহর হুজুর ওই দেশে আবার যখন গিয়েছিলেন, তখন ওই মহিলাও সাথে এসেছিলেন, মহিলার হাজবেন্ডও সাথে এসেছিলেন। ওই মহিলার হাজবেন্ড ছিলেন বিদেশে। সাইদি ইউনুস আল গওহর হুজুরের পানি খেয়ে, পরা পানি খেয়ে তার এই যে বাচ্চা হয়েছে, ওই ব্যক্তির স্বামীও সাথে করে এসেছিলেন। এই হলো সাইদি ইউনুস আল গওহর হুজুরের নজরে কারাম। তো ইনশাআল্লাহ তাআলা আরো আলোচনা সামনে হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা বিভিন্ন তরিকতের গ্রুপে এই আলোচনাগুলো শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।